আজ ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে দুদিক থেকে মিত্র ও মুক্তিবাহিনীর আক্রমণে যশোর সেনানিবাস ছেড়ে পালাতে বাধ্য হয় পাকিস্তানি হানাদাররা। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে সর্বপ্রথম স্বাধীন হয় যশোর জেলা। এর আগে ৪ ডিসেম্বর বেনাপোল ও চৌগাছার বয়রা সীমান্ত দিয়ে হামলা শুরু করে মিত্র সেনারা ও বীর মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতীয় সীমান্তবর্তী যশোর জেলা ছিল পাক হানাদারদের অন্যতম প্রধান ঘাঁটি। বীর মুক্তিযোদ্ধারাও কৌশলগত গুরুত্বপূর্ণ এ জেলাকে স্বাধীন করতে প্রাণপণ লড়াই শুরু করে। ছিন্ন বিচ্ছিন্নভাবে পাক সেনাদের সাথে তাদের তুমুল যুদ্ধ হয় চৌগাছা ও ঝিকরগাছা, জগন্নাথপুর, গরিবপুর, আরপাড়া, দিঘলসিংহা, ঢেকিপোতা, হুদপাড়া, কদমতলা, মাসিয়া, যাত্রাপুর ও সিংহঝুলি এলাকায়। ৮ নম্বর সেক্টর কমান্ডার মেজর মঞ্জুরের নেতৃত্বে এ যুদ্ধে যেসব মুক্তিযোদ্ধারা প্রত্যক্ষভাবে অংশ নেন তারা জানান, জগন্নাথপুর আমবাগান এলাকায় দুই বাহিনীর প্রচণ্ড গোলাগুলির এক পর্যায়ে উভয় পক্ষের রসদ শেষ হয়। তারপরও থেমে থাকেনি লড়াই। খালি হাতেই এ সময় পাক সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ে বীর মুক্তিযোদ্ধারা। অস্ত্রের বাঠ, বেয়ানট, কিল, ঘুষি, লাথি, এমনকি কুস্তাকুস্তি হয় উভয় পক্ষের মধ্যে। বঙ্গবন্ধুর ডাকে উদ্বুদ্ধ হয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। প্রথম যে পুলিশ লাইনের কোদ ভেঙে ওখান থেকে অস্ত্র বের করে, যারা ওই সময় সিনিয়র ছিল, আমাদের বয়স তখন 17-18 এরকম সিনিয়র ছিল, তাদের কাছ থেকে অস্ত্র পরিচালনা শিখে নিয়ে আমরা এই বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তোলা শুরু করি। এরপরে চলে যাই ইন্ডিয়াতে, সেখানে ট্রেনিং গ্রহণ করি এবং ট্রেনিং নিয়ে এসে আমরা এখানে প্রচুর যুদ্ধে অংশগ্রহণ করেছি। অনেক জায়গায় যুদ্ধ করেছি, বিশেষ করে চৌগাছা, সিংহঝুলি, ধুলিয়ানি এই অঞ্চল দিয়ে অনেক, যেটা চিন্তা করা যাবে না, অনেক ফাইট করেছি। আমি ১৯৭১ সালের ডিসেম্বর মাসে এই যশোরের ৮ নম্বর সেক্টর, যেটা এখানে বিভিন্ন এলাকায় যুদ্ধরত ছিলাম এবং এই যশোর মুক্ত দিবস যেটা হয় ৬ ডিসেম্বর, এর আগ দিয়েই আমরা বিভিন্ন অঞ্চলে যশোর এবং মনিরামপুর, আমি বিশেষ করে মনিরামপুর, ঝিকরগাছা, সদর, এই সমস্ত এলাকায় যুদ্ধে অংশগ্রহণ করি এবং এই ৫ই ডিসেম্বর মূলত আমাদের রাজগঞ্জ স্বাধীন হয়ে যায়। এর পরপরই যশোর মুক্ত হয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমরা বাংলাদেশের ১৯ জেলার ৩৮ জন ছেলে বিশ্ব জনমত গঠনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হই। আজকে যে ৬ ডিসেম্বর, এই দিন আমরা বিহারের লাস্টে ক্ষুদ্রা শহরে যে পৌঁছায় বা ওখানে স্কুল কলেজে যে প্রোগ্রামটা ছিল, তখন আমরা ওখানে স্কুলে প্রোগ্রাম করি। ইন দ্য মিন টাইম আমরা জানতে পারি যে ভুটান আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, ভুটান বা ভারত আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি স্বরূপ স্কুল কলেজের ছেলেরা তখন বিরাট প্রসেশন বা এগুলো নিয়ে, ফুলের মালা টালা নিয়ে এসে আমাদের যে ৩৮ জন ছিলাম তাদের গলায় মালা দিল এবং তারা মিষ্টি খাইয়ে কপালে তিলক দিল তারা। তো এই যে আনন্দ উল্লাসের দিন, আমরা যখন ওখান থেকে এই স্বীকৃতি পাওয়ার পর ওখান থেকে আমরা লখনউ পৌঁছালাম। ১৬ই ডিসেম্বর আমরা লখনউতে পৌঁছালাম। বিজয় দিবস হিসেবে আমরা যখন ১৬ই ডিসেম্বর আমাদের এখানে বিজয় দিবস ডিক্লেয়ার দিল, আমরা ওখানে লখনউ স্টেডিয়ামে আমাদের বঙ্গবন্ধুর একটা প্রকৃতি ভাস্কর্য নিয়ে তার গলায় মাল্লা দিয়ে একটা বিরাট পিক আপে করে তার ওই ভাস্কর্যটা নিল। ওদের আর্মি, নেভি, এয়ারফোর্স বা এমনি বিএনসি যে ওদের যেগুলো আছে, ন্যাশনাল ক্যাডেট, ওদের যারা আছে তারা সম্মিলিতভাবে আমাদের মিছিলের সঙ্গে যোগ দিল। ওরা আমাদের চুকনগর, যে সবচেয়ে বড় ধরনের একটা জেনোসাইড ওখানে হয়েছে, আর্মিরা প্রায় ৮ থেকে ১০,০০০ লোককে ওখানে ওই গাড়ির উপর থেকে মেশিন গান দিয়ে ব্রাশ ফায়ার করে মারেছিল। এই মেরে ফেলার পরে এই ইতিহাসটাই যেন কোনো দিন আমাদের মুক্তিযুদ্ধের কোনো দালিলিকভাবে কোনো জায়গায় আসেনি। মুক্তিযোদ্ধা জাদুঘর যখন এই জায়গাটার পরে ইনিশিয়েটিভ নেওয়ার পরে সেই কথাগুলো এখন প্রচার হচ্ছে বিভিন্ন জায়গায়। এইভাবে অনেক জিনিস আছে যেটা আমাদের বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখনও পর্যন্ত যারা এর সাক্ষী, তারা মারা গেলে এর কোনো কথাই আমরা জানতে পারবো না। এই তথ্যগুলো নিয়ে সরকার যদি একটু ইনিশিয়েটিভ নেই, তাহলে এই সঠিক তথ্যগুলো আমরা তুলে ধরে নিয়ে আসতে পারবে, স্মৃতিগুলো সংরক্ষণ করতে পারবে। ১৯৭১ সাল স্বাধীনতা যুদ্ধে আমরা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় আমাদের কমান্ডারের নির্দেশ মোতাবেক যুদ্ধ করেছি।
আমাদের সাবসেক্টর কমান্ডার তখন ক্যাপ্টেন হুদা, নাজমুল হুদা। পরবর্তীতে উনি যে ব্রিগেডিয়ার হলেন এবং 1975 সালের 3রা নভেম্বর একটা দুর্ঘটনায় উনি নিহত হয়েছেন। ওনার নির্দেশে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে যুদ্ধ করেছি। যুদ্ধ করতে করতে আমরা একটা পর্যায়ে যশোর অভিমুখে আসি। তখন যশোর অভিমুখে যখন আসি, পাকিস্তানি হানাদার বাহিনী তখন এরা ক্রমাগতভাবে পিছাতে লাগলো। কেউ মাগুরার দিকে চলে গেল, ঝিনাইদহ মাগুরার দিকে, আর কেউ খুলনার দিকে ধাবিত হলো। এমত অবস্থায় 1971 সালের 6 ডিসেম্বর এসে আমরা যশোর মুক্ত করলাম। এরপরে কথা হচ্ছে যে এই স্বাধীনতা আজকে 51-52 বছর হতে চললো আমাদের স্বাধীনতার বয়স। এমত অবস্থায় আমাদের স্বাধীনতার স্মৃতি অনেকগুলো অবহেলিত রয়েছে। এই আমাদের দাবি যশোরবাসীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে যে মুক্তিযুদ্ধের এই স্মৃতি বিজড়িত স্থানগুলো সংরক্ষণ করা এবং সংস্কার করা এবং তা তত্ত্বাবধান করে এটা রেখে দেওয়া আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই দাবি, জোর দাবি মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি করতে যাচ্ছি সরকারের কাছে। মিত্রবাহিনীর সহযোগিতায় 6 ডিসেম্বর ছোট সিংহঝুলিতে শুরু হয় কামান যুদ্ধ। তুমুল সংঘর্ষে পাক সেনাদের 7টি ট্যাঙ্ক, 2টি যুদ্ধবিমান ধ্বংস করে যৌথ বাহিনী। এলাকার বহু মানুষ এতে প্রাণ হারায়, ক্ষয়ক্ষতি হয় গাছপালা ও ফসলের। পাক সেনারা দিশেহারা হয়ে অস্ত্র ও গোলাবারুদ ফেলে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা জানান, এ লড়াইয়ে অসংখ্য মুক্তিযোদ্ধা শহীদ হন এবং প্রায় 100 পাক সেনা নিহত হয়। একই দিনে সন্ধ্যায় পাকিস্তানি সেনা সদস্যরা যশোর সেনানিবাস ছেড়ে খুলনার উদ্দেশ্যে পালিয়ে যাবার সময়ও বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড যুদ্ধ হয়। তবে শেষ যুদ্ধ হয় যশোরের রাজঘাটে এবং যশোরকে প্রথম স্বাধীন জেলা ঘোষণা করা হয়। এর ফলে সারা দেশের মুক্তিযোদ্ধাদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যায় এবং প্রচণ্ড মনোবল নিয়ে পাক হানাদারদের পর্যদুস্ত করে।